মানিকগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা গণসংযোগ। বিস্তারিত দেখুন জালাল উদ্দিন ভিকুর প্রতিবেদনে। ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলায় মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ করেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও মানিকগঞ্জ ৩ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী এমপি পদপ্রার্থী আতাউর রহমান আতা। এ সময় তিনি বলেন, তারেক রহমান ২০১৮ আমাকে ওয়াদা দিয়েছিলেন পরবর্তী নির্বাচনে আমাকে নমিনেশন দেবেন। আমি আশাবাদী বর্তমান যে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হয়েছে তা পূর্ণ বিবেচনা করে দল আমাকে চূড়ান্ত মনোনয়ন দেবেন এবং আমি এই আসনে বিপুল ভোটে বিজয়ী হয়ে বিএনপিকে উপহার দেব। আতাউর রহমান আতা বলেন, আমি বিগত ১৬ বছর আওয়ামী দুঃশাসনের সময় মামলা, হামলা, জেল, জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছি। দলের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসর বিগত ১৫ বছর দলের কোনো কর্মসূচি ও আন্দোলন সংগ্রামে দেখা যায়নি। তারা ওই সময় আওয়ামী লীগের সাথে আঁতাত করে সুবিধা ভোগ করেছেন, এসি রুমে আরাম আয়েশে ঘুমিয়েছেন। বিগত ১৬ বছরে ওইসব বড় বড় নেতাদের নামে কোনো মামলা হয়নি। আজ ৭ই নভেম্বর শুক্রবার দিনব্যাপী ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলায় কয়েক শত মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগকালে বক্তব্যে এ কথাগুলো বলেন। তিনি বলেন, ধানের শীষে ভোট দিলে আগামীতে রাষ্ট্রনায়ক তারেক রহমান হবে প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে দোয়া চান তিনি। এ সময় সফর সঙ্গে হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার জহিরুল ইসলাম, সাবেক যুবদলের সহসভাপতি জনাব আনিসুর রহমান, জাগির ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুর রহমান নয়ন মিয়া, সদর উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক মিয়া ও সদর উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ পল্টু মিয়া, জেলা বিএনপি নেতা আবুল কালাম আজাদ, জেলা বিএনপি নেতা ফরিদুজ্জামান ফরিদ, জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আয়ুব আলী, বালিয়াটি ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ হাবিবুর রহমান, সদর থানা শহীদ জিয়া প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মিঠু, জেলা শ্রমিক দল নেতা মোহাম্মদ টিপু মিয়া, তরুণ যুবদল নেতা বাবু মিয়া, সাবেক মানিকগঞ্জ জেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান রবিন ও সাটুরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ ইমরান হোসাইন এবং ছাত্রদল নেতা মোহাম্মদ নজরুল ইসলাম ও সাকিব প্রমুখ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দলের নেতৃবৃন্দ। আজ ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস জাতীয়। এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসটা আমাদের কাছে অত্যন্ত স্মরণীয়। আজকের দিনে আমি স্মরণ করি আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। এই দিনে তৎকালীন সেনাবাহিনীর একদল কর্মকর্তা আমার নেতা জিয়াউর রহমান সাহেবকে খালিদ মোশাররফ, ব্রিগেডিয়ার খালিদ মোশাররফের নেতৃত্বে আটক করেছিল, বন্দী করেছিলেন। সেদিন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আমার নেতা জিয়াউর রহমানকে জনগণ মুক্ত করে রাজনীতিতে আনয়ন করেন এবং রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছিলেন। এই দিনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাকে বেশ নসিব করুক। আজকে আমি এখানে এসেছি আগামী ২৬ সনে ফেব্রুয়ারি মাসে আমাদের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা আশা করছি। সেই অনুযায়ী আমি মানিকগঞ্জ সাটুরিয়া, মানিকগঞ্জ ৩ আসনের একজন প্রার্থী হিসেবে এলাকায় আমি জনগণের সাথে গণসংযোগ করতে এসেছি। আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কয়েকদিন আগে বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ভাষণে, তার সংবাদ সম্মেলনে প্রাথমিকভাবে সম্ভাব্য কিছু প্রার্থীকে সকল ২৩৭টি আসনের প্রার্থীদের মনোনয়ন ঘোষণা করেছে। এটা প্রাথমিকভাবে তিনি বলেছেন বক্তব্য শেষে যে হাইকমান্ডের ইচ্ছায় এই মনোনয়নগুলো পরিবর্তন হতে পারে। তা আমি যেহেতু প্রার্থী, আমার নেতা জনাব তারেক রহমান সাহেব 2018 সনে নির্বাচনের আগে আমাকে কথা দিয়েছিলেন এবং আমার এই কাছ থেকে এই সিটটা চেয়ে নিয়ে আমাদের
বর্তমান যিনি যাকে মনোনয়ন দিয়েছেন তাকে দিয়েছিলেন, কিন্তু তিনি নির্বাচন করতে পারেননি। ইনখিলাফির কারণে তিনি হাইকোর্টে রিট করে পরিবর্তে সে নির্বাচন থেকে সরে যেতে বাধ্য হয়েছিল। নির্বাচনে অংশ নিয়েছিল সূর্য মার্কার কামাল সাহেব। আজকে যাকে মনোনয়ন দিয়েছেন তিনিও আমার দলের এক নেতা, কিন্তু আমার প্রশ্ন আমার নেতা তারেক রহমানের কাছে, বিশেষ অনুরোধ তার কাছে আমার, উনি আমাকে 18 সালে কথা দিয়েছিলেন, বলেছিলেন আগামী আপনাকে মনোনয়ন দেব, আর 18 সালে দল ক্ষমতা আসলে আমাকে মন্ত্রী বানাবেন, এই প্রতিশ্রুতি উনি আমাকে দিয়েছিলেন। এবং আমার জনাব ফখরুল ইসলাম আলমগীরের সামনে 8 তারিখে যেদিন মনোনয়ন ফাইনাল করেছিলেন সেদিন এই কথা বলেছিলেন। আমার সেই দাবি রেখে আমার শ্রদ্ধার সাথে আমার শ্রদ্ধেয় নেতা জনাব তারেক রহমানের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনি মাঠের জনগণের মনের কথা বুঝতে পারেন। আপনার বহুত তদন্ত কমিটি আছে, আপনার সরকারি মাধ্যম যেগুলো আছে ডিজিএফআই, এসবিএনএসআই সহ আপনার নিজস্ব যে তারা তদন্ত কমিটি যারা এখানে জরিপ করেছে, সেই জরিপ কমিটির মতামতকে আপনি প্রাধান্য দিলে আমার বিশ্বাস ইনশাআল্লাহ মানিকগঞ্জ, সাটুরিয়া, মানিকগঞ্জ 3 আসনে আল্লাহর রহমতে বিসমিল্লাহ বলে আপনি আমাকেই বিএনপির মনোনয়ন দেবেন। আমিও আপনাদের সাথে তাল মিলিয়ে আজকে আমি মানিকগঞ্জ শহর, সাটুরিয়া এবং মানিকগঞ্জের সাটুরিয়ার বিভিন্ন হাট বাজারে প্রদক্ষিণ করেছি আমার নেতাকর্মীদের নিয়ে। তাদের সকলের কাছে একই দাবি, কাজে আজকেও আমার নেতা তারেক রহমানের কাছে দাবি, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে দাবি। কারণ আমার নেত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে যেদিন এই স্বৈরাচারী হাসিনা সরকার ওই ক্যান্টনমেন্টের বাসা থেকে নামিয়ে দিয়েছিল জোরপূর্বক, সেটা 13ই নভেম্বর 2010 সন 14ই নভেম্বর হরতালে আমি তখন গ্রেপ্তার হয়েছিলাম। আমি তখনও মানিকগঞ্জের সদর উপজেলার একজন চেয়ারম্যান ছিলাম। কাজে তারপর আমার নেত্রী যখন সারেন্ডার করেন তখনও কিন্তু ঢাকার রাজপথে আমি মোকাবেলা করেছিলাম। আজকে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে সেই মনিরুল ইসলাম শান্ত সেক্রেটারি ছিল, এবং আমার যে আজকে মানিকগঞ্জ সদরে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে উনি তখন সভাপতি ছিলেন। এরা কিন্তু তখন এই দেশ ছেড়ে লন্ডন এবং কানাডা চলে গিয়েছিলেন। আমার নেত্রীর সেই সারেন্ডারের দিন তারা ঢাকা থাকেন নাই। আমাকে 7ই ফেব্রুয়ারি ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব আমাকে ডেকে নিয়ে সেখানে ঢাকার রাজপথে উনি বলেছিলেন, আতা ভাই আপনার উপর ডিপেন্ড করি, আপনাকে থাকতে হবে, কালকে লোক দিতে হবে ম্যাডামের উপস্থিতির জন্য। আমি সেখানে আমার ভূমিকা রেখেছি, ঢাকার রাজপথে মোকাবেলা করেছিলাম সেই 8ই ফেব্রুয়ারি যেদিন আমার নেত্রী সারেন্ডার করেছিলেন। পরবর্তীতে আমার নেত্রীকে যখন জেল দেওয়া হয় তার মুক্তির জন্য আমি মানিকগঞ্জের রাজপথে 1 মার্চ 2018 মানিকগঞ্জ আমার নেত্রী দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন করতে গিয়ে মানিকগঞ্জের রাজপথে গ্রেপ্তার হয়ে আমি জেল খেটেছি। এরপর আরও অনেক মামলা আমি খেয়েছি, অনেকেই মামলা খায়নি। যারা মামলা খায়নি, যাদের নামে কোনো মামলা নেই, একদিনও জেলে যায়নি, তাদেরকে মনোনয়ন দেবেন। আমরা যারা নিপীড়িত নিষ্পেষিত, আমরা জেল খেটেছি, আমরা মিথ্যা মামলা আসামি হয়ে দিনের পর দিন, রাতের পর রাত বাড়ি ছাড়া হয়ে থেকেছি। আমাকে ক্রস ফায়ার দিতে এসেছিল সেপ্টেম্বর মাসের 3 তারিখ 2018। আমি দেশ ছেড়ে পালিয়ে থেকে 2 মাস থেকে পালিয়ে থেকে দেশে বেরিয়েছিলাম। কাজে আমি অনুরোধ করবো আমার নেতা তারেক রহমানকে, বিনীতভাবে অনুরোধ করবো আমার নেত্রী দেশনেত্রী, শ্রদ্ধেয় নেত্রী, আপসের নেত্রী খালেদা জিয়ার কাছে, আমার মা, আমাদের মা মাটির মানুষের নেত্রী দেশনেত্রী বেগম আপসের নেত্রী খালেদা জিয়ার কাছে বিনীত অনুরোধ, আমার নেতা তারেক রহমানের কাছে শ্রদ্ধার সাথে অনুরোধ করছি, আপনি দয়া করে আপনি আমাকে যে ওয়াদা দিয়েছেন আপনার প্রতিশ্রুতি রক্ষা করবেন। আমি আল্লাহর রহমতে চ্যালেঞ্জ করে বলতে পারি, মানিকগঞ্জ সাটুরিয়া মানুষ আমাকে ভালোবাসে। আপনি আমার হাতে ধানের শীষ তুলে দিয়ে আমাকে মনোনয়ন দিলে ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে বলছি, মানিকগঞ্জ সাটুরিয়া মানুষ একচাটিয়ে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয় করে আমাকে সংসদে পাঠাবে। আপনার এই সংসদে আসন আমি আপনাকে উপহার দেব। বিএনপি ক্ষমতায় যাবে, আপনি দেশের প্রধানমন্ত্রী হবে। আমরা বিএনপি আমাকে বিজয়ী করে সংসদে পাঠাবেন, সারা বাংলাদেশ থেকে বিজয়ী হয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে। আমার ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি সশ্রদ্ধ সালাম জানিয়ে আবারও বিনীতভাবে তাকে অনুরোধ জানাচ্ছি, আমাকে আগামী চূড়ান্ত মনোনয়নে আমাকে দয়া করে মানিকগঞ্জ সাটুরিয়া এলাকার মানিকগঞ্জ 3 আসনের মনোনয়ন দিয়ে আমার হাতে ধানের শীষ তুলে দেবেন, এবং আমার সারা জীবনের পরিশ্রম, আমার আশা আপনি পুরো করবেন। মানিকগঞ্জ সাটুরিয়াবাসীর অন্তরের চাহিদা, তারা আমাকে ভালোবাসে, আমি দেশের
ন্যায় নীতির সাথে জনগণের সেবা করে যেন আমি দেশের এবং দলের জন্য মঙ্গল করতে পারি, দেশের মানুষের সেবা যেন করতে পারি, দেশের মঙ্গল যেন করতে পারি। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ যে অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আল্লাহ তাকে দীর্ঘজীবী দান করুন, নেক হায়াত দান করুন। শহীদ আমার নেতা তারুণ্যের প্রতীক আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ।